আমি সংক্ষেপে আমাদের বাংলাদেশিদের জীবন কাহিনীটা একটু বলি। ধরুন আপনার ওয়াইফ প্রেগনেন্ট, আপনার বাচ্চা হবে, আপনি ক্লিনিকে যাচ্ছেন, ক্লিনিকালার আপনাকে ভুলভাল বুঝিয়ে সিজার করাবে, নর্মাল ডেলিভারি করবে না অতিরিক্ত অর্থের লোভে। তবু আপনি সেখানে কম্প্রোমাইজ করে আসলেন। এরপর আপনার সন্তান জন্ম নিল, আপনি ধরেন একটা মেয়ে হয়েছে, আপনি স্কুলে ভর্তি করে দিয়েছেন। ক্লাস 2তে ওঠার আগেই দেখবেন যে আপনার মেয়েকে কেউ ধর্ষণ করে গলা কেটে মেরে ফেলেছে। ধরুন আপনার ছেলেই হলো, আপনি মাদ্রাসায় ভর্তি করলেন, সেখানে দেখবেন হুজুররা আপনার ছেলের পশ্চাৎদেশ মেরে দিয়েছে। এটা বাস্তবতা। তারপরে অনেক কষ্ট বিগ্রহ করে ছেলে মেয়ে মানুষ করছেন, বড় হচ্ছে, পড়াশোনা শেষ করেছে, কোনো চাকরি নেই, আপনি কোনো চাকরিই পাচ্ছেন, আপনার ছেলে মেয়ে হতাশ। আপনি ব্যবসা বাণিজ্য করাবেন, ব্যবসা বাণিজ্যে কোনো সিকিউরিটি নেই এই দেশে। এরপরে ধরে নিলাম যুদ্ধ বিগ্রহ করে জীবন চলছে, কোনো রকম জীবনের মতো চলে যাচ্ছে। উচ্চ দ্রব্যমূল্যে আপনি খাচ্ছেন ভেজাল দ্রব্য। এরপরে শেষ পর্যন্ত আপনার ছেলে কোনো কারণে এই ভেজাল দ্রব্য খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আপনি আপনার ছেলেকে হসপিটালে নিলেন, ধরুন বাংলাদেশের সর্বোচ্চ হসপিটাল ঢাকা মেডিকেল নিলেন। সেখানে ঢাকা মেডিকেল নেওয়ার পরে দেখা গেল আপনার ছেলেকে কোন আইসিইউতে নিতে হবে। আইসিইউতে লম্বা সিরিয়াল, আপনি কোনো ক্রমেই আইসিইউতে আপনার ছেলেকে ভর্তি করতে পারবেন না। কেননা ওই সিরিয়াল পেতে হলে আপনাকে অবশ্যই লবিং করতে হবে, মন্ত্রী থাকতে হবে, এমপি থাকতে হবে, অন্যথায় বড় কোনো পদধারী কর্মকর্তা থাকতে হবে, যার লবিংয়েই কেবল আপনার এই আইসিইউতে আপনি ভর্তি করতে পারবেন। আদারওয়াইজ আপনি আইসিইউতে ভর্তি করতে পারবেন না। সেখানে এত জটিলতা, যারা গিয়েছেন তারাও জানেন। তো আপনার অর্থনৈতিক সঙ্গতিও ভালো নয় যে আপনি আপনার ছেলেকে নিয়ে যাবেন কোনো প্রাইভেট ক্লিনিকে। তার মানে কি? তার মানে আপনার ছেলে আপনার চোখের সামনে ছটফট করতে 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 এখানেই মারা যাচ্ছে, এখানেই মারা যাবে। এজন্য আমি বলি, যারা বাংলাদেশি এবং একসাথে গরিব, ইউ আর অলরেডি ডেড, ইউ আর অলরেডি ফাকিং ডেড।